ধর্ষণের শিকার হচ্ছে, শিশু থেকে বয়স্ক পর্যন্ত সবাই যে এইভাবে ধর্ষণের শিকার হচ্ছে তার বিচার নিশ্চিত করা। আমরা দেখতে পেয়েছি গত পরশু একটা ইন্টারন্যাশনাল ওমেন্স ডে গিয়েছে, কিন্তু দেখা গেছে বাংলাদেশে দেশের সবচাইতে বড় পাইকারি ও খুচরা মার্কেট থেকে অনলাইনে কেনাকাটা করতে ভিজিট করুন gausiyabazar.com। মানে 11টা নিউজের সংবাদ রিপোর্ট হয়েছে, 11টা ধর্ষণের নিউজ রিপোর্ট হয়েছে। চিন্তা করা যায় মানে কি পরিমাণ ধর্ষণের সংখ্যা বাড়তেছে। আমরা জানি যে আমাদের দেশের বিচার ব্যবস্থা অনেক লেন্দি প্রসেসে চলে, সেই কারণে আমরা চাই 3 দিনের মধ্যে এটার জন্য আলাদা একটা ধর্ষণের জন্য আলাদা একটা ট্রাইব্যুনাল ক্রিয়েট করা হোক, যাতে এই বিচার কার্য খুবই স্মুথলি সম্পন্ন করা যায়। কিছুদিন আগে আসিয়া নামের একটি নিষ্পাপ শিশু ধর্ষণ করা হয়, যে এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সমগ্র বাংলাদেশে হঠাৎ করে আনুপাতিক হারে বেড়েই চলেছে ধর্ষণ, নারীর প্রতি যৌন নিপীড়ন সহ বিভিন্ন ধরনের অত্যাচার। আমরা অতি বিলম্বে এসব অত্যাচারের দ্রুত বিচার নিশ্চিত করতে আমাদের দেশের সর্বস্তরের জনগণকে জানাবো, সবাইকে আহ্বান করব, তারা যাতে সব দিক থেকে সচেতন থাকে। ধর্ষক যেখানে যেখানে থাকে, ধর্ষকদের বিরুদ্ধে সব জায়গা থেকে, পাড়া মহল্লা ওয়ার্ড ইউনিয়ন সবগুলো জায়গা থেকে ধর্ষকদের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য এবং ধর্ষকদের শাস্তি আমরা একমাত্রই মৃত্যু কামনা করি। আজকে আমাদের জাতীয় দৈনিকের প্রতিবেদন, গত 5 বছরে সারা দেশে 1000-এর অধিক নারী সহিংসতার শিকার, 600-এর অধিক নারী আমাদের ধর্ষণের শিকার। কিন্তু দুঃখজনক বিষয়, আমাদের বর্তমান মিডিয়া যারা আছে 24 পরবর্তী সময়ে এই বিষয়গুলো মিডিয়ার সামনে আসেনি। আমরা ধর্ষণের বিষয়গুলো জানতে পারিনি, প্রতিবাদ করতে পারিনি। আমাদের 24 পরবর্তী বাংলাদেশে কোনো ধর্ষণের ঠাঁই হবে না, সেই আশাবাদ আমরা রাখি। ধর্ষকের শাস্তি মৃত্যু মৃত্যু। সারা বাংলাদেশের, সারা দেশের আমি পুরুষ জাতিকে বলবো, বিশেষ করে এই অপরাধের সুষ্ঠু বিচার আমাদের হাতে হওয়া উচিত। আমরা একমাত্র রায় চাই, যে কোনো দর্শনের ফাঁসি ছাড়া কোনো দ্বিতীয় কোনো রায় হতে পারে না। আমরা আইন করে, আমরা দেশে আইন চাই, নতুন আইন চাই, আইন করে যাতে নাকি দর্শনের ফাঁসি, শুধু দর্শনের একমাত্র শাস্তি হবে ফাঁসি। যেখানে আমরা মনে হয়েছে যে বাংলাদেশ পরিবর্তন হবে, বাংলাদেশ সংস্কার হবে, সেই জায়গায় আজকে আমার সন্তান, আজকে আমার বোন, আজকে আমার মা নিরাপদ নয়। আজকে যে আসিয়াকে নিয়ে আমরা দাঁড়িয়েছি, আসিয়া একটি শিশু নয়। যে শিশুটি নারী হয়ে উঠতে পারেনি, যে শিশুটি সামাজিকভাবে এখন পর্যন্ত মানুষ কি জিনিস চিনে উঠতে পারেনি, সে আজকে ভয়ঙ্করভাবে আজকে আক্রান্ত হয়েছে একজন পশুর দ্বারা। এই যে নির্যাতন, আজকে আসিয়া দর্শিত হয়নি, দর্শিত হয়েছে বাংলাদেশ। কোনো রেপিস্ট, কোনো ধর্ষণকারী, কোনো অন্যায়কারী এই সমাজে থাকতে পারবে না। তাদেরকে 24 ঘন্টায় তাদের ফাঁসি দিতে হবে, অন্য কোনো বিচারের আওতায় আনা যাবে না, তাদেরকে ফাঁসি দিতে হবে। অন্যথায় এই র্যাপিস্টকে যেখানেই পাওয়া যাবে, দর্শককে পাওয়া যাবে, উপযুক্ত প্রমাণ সাপেক্ষে তাকে সাথে সাথে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। তার জন্য কোনো আইন আদালতের প্রয়োজন নাই। আইন যদি 24 ঘন্টার মধ্যে তাদেরকে কঠোর বিচারের আওতায় না আনা হয়, তাহলে এই দেশের আপামর জনতা, যাদেরকে আমরা বলি যে বাংলাদেশ হচ্ছে জনতার বাংলাদেশ, তারাই তাদের বিচারের আওতায় নিয়ে আসবে।